আজ আমি কচুর পাতা পকোড়া বানিয়ে আপনাদের সামনে শেয়ার করবো। চলুন তাহলে কচুর পাতায় আমি একটা ব্যাটার বানিয়ে নিই। বেসনটা আমি হাফ বাটি বেসন দিয়ে দিলাম, 2 চামচ চালের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদটা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি তেঁতুলগুলো রেখেছি তেঁতুলগুলোর জলটা আমি দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। আমি হাফ চামচ জিরে দিয়ে দিলাম, আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি মশলাগুলো বেসনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি অল্প একটু জল দিলাম, যে আমি তেঁতুলগুলোর জলটা দিয়েছি যেহেতু কচুর পাতা পকোড়া বানাবো। আপনারা তো জানেন একটু আদা হালকা চিটচিট করে, আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন, আমার কাছে নেই সেজন্য আমি তেঁতুলগুলোর জলটা দিলাম। আমি ব্যাটারটা কচুর পাতা লাগিয়ে নিচ্ছি, কচুর পাতাটা আমি মুড়ে নিচ্ছি রোল করে। রোলটা আমার দড়িতে বাঁধা হয়ে গেছে, আমি কিছুটা জল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি একটা ছিদ্রে ছিটে দিলাম। আর যে রোলটা করে রেখেছি সেটা আমি ভাবিয়ে নেবো 5 মিনিট মতন। রোলটা আমার ভাবানো হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। আমি এই রোলটা থেকে দড়িটা আমি খুলে নিচ্ছি, আমি রোলটা কেটে নেবো। রোলটা আমার কাটা হয়ে গেছে, আমি রোলগুলো একে একে ভেজে নেবো। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি, গরম হয়ে গেছে, ওই পকোড়াগুলো উল্টো পাল্টে ভেজে নেবো। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন কত মুচমুচে হয়েছে। আপনারা চাইলে তরকারি করেও খেতে পারেন, তাতেও ভালো লাগবে। শ্রুতি দিদিভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।